ভালো মন্দ মিলিয়ে পুরনোকে বিদায় 2025কে স্বাগত জানানোর পালা। নাচে গানে হুল্লোড়ে স্বাগত 2025। আমরা পার্ক স্ট্রিটের দিকে নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অ্যালেন পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আহেলি, এবং অপরদিকে পার্ক স্ট্রিট থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পায়েল রয়েছে। আমি একবার পায়েলের কাছে চলে যাব। প্রথমে পায়েল, আমি তো দেখতে পাচ্ছি বর্ষবরণের আগেই তুমি রীতিমতো একেবারে আলোর খেলায় মেতে উঠেছো, বলা যেতে পারে একটা ক্রাউনও পরে ফেলেছো তুমি, লাইট ক্রাউন। কি চলছে পার্ক স্ট্রিটে, কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি? দেখো, যেখানে আমি রয়েছি শহরের প্রাণ কেন্দ্র বলে, আর পার্ক স্ট্রিট আর কোন সময় হাতে মাত্র 5.5 ঘন্টা বাকি, তারপরেই নতুন একটা বছর এবং তার আগে সেজে উঠেছে সবাই। আর তারই নমুনা হচ্ছে মাথায় একটা ক্রাউন আমার, আর অবশ্যই রঙের খেলা তো চলছেই, চতুর্দিকে রঙের খেলা সেজে উঠেছে পার্ক স্ট্রিট। কারণ যেদিকে আমি তাকাচ্ছি একেবারে চোখ ধাঁধানো সুন্দরভাবে রঙের একটা খেলা চলছে, সেই রঙের খেলায় সামিল হয়েছি আমিও। আর তারই একটা বহিঃপ্রকাশ এই সুন্দর করে একটা ক্রাউনে সেজে ওঠা আমার। আর এখানে আমি যেখানেই তাকাচ্ছি একদম ঠিক ঠিক করছে ভিড়, আর ভিড় যাতে সুস্পষ্টভাবে এগিয়ে চলতে পারে এবং তার সঙ্গে গাড়ি চলছে এবং যানজট মুক্ত রাখতে পার্ক স্ট্রিটকে কোনো রকম কসুর করছে না কলকাতা পুলিশ। একেবারে যেদিকে আমি তাকাচ্ছি 6 লাখ পুলিশ রয়েছে এখানে, মানে ঠিক ঠিক করছে পুলিশ। যত সংখ্যক সাধারণ মানুষ এখানে রয়েছে বলা ভালো, তার থেকে বেশি পুলিশ রয়েছে এখানে। একেবারে সব দিকে সজাগ সতর্ক নজর রয়েছে পুলিশ প্রশাসনের, এবং খুব সুন্দরভাবে পার্ক স্ট্রিটকে যানজট মুক্ত করার চেষ্টা হচ্ছে এবং করাও হচ্ছে। কারণ আমরা জানি সম্প্রতি যে এই আজকের দিনে 31 সকাল থেকে হাজারো প্ল্যানিং থাকে, এবং সব প্ল্যানিং এই সন্ধেবেলায় এবং সূর্যাস্তের পর থেকে কিন্তু সেই প্ল্যানিংয়ের আসল গন্তব্য হয় এই পার্ক স্ট্রিট। আর এখন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে পার্ক স্ট্রিটে আসছে হাজার হাজার গাড়ি, সাধারণ মানুষ। তাই এই সময় পার্ক স্ট্রিটকে যানজট মুক্ত রাখা সত্যি একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ খুব সুন্দরভাবে সেই চ্যালেঞ্জকে নিয়েছে কলকাতা পুলিশ। আর তাই খুব সুন্দর সুস্পষ্টভাবে সেই ম্যানেজমেন্ট চলছে। আর এখানে সময়ের সঙ্গে সঙ্গে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় যেন উপচে পড়বে তার বলার অপেক্ষা রাখি না আমরা। কারণ আমরা দেখেছি, তুমিও একটা সময় এখানে এসেছো লাস্ট ইয়ার, আমরা যখনই এই সময় এখানে আসি আমরা দেখি যে সত্যি সময় যেন একেবারে হঠাৎ করে বেরিয়েছে, এবং কখন নতুন বছর চলে আসে আমরা নিজেরাই বুঝতে পারি না। আর এই সময় এখন ঘড়ি বলছে 6:20 বাজে, এখন এই ভিড়টা, যে ভিড়টা ক্যামেরার মাধ্যমে আমরা দর্শকদের দেখাচ্ছি, আর সময়ের সঙ্গে সঙ্গে এই ভিড়টা আরও বেশি হয়ে যাবে, এবং ঠিক 7টার পর থেকে একদিকটা একেবারে আটকে দেওয়া হবে, ব্লক করে ওয়ান ওয়ে হয়ে যাবে। এবং তাই সেই সময় কিন্তু একেবারে যাকে বলে ওয়াকিং স্ট্রিটের চেহারা নেবে এই পার্ক স্ট্রিট, তার বলার অপেক্ষা রাখে না। দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসেন, প্রতি বছরই অনেকের প্ল্যানিং থাকে এখানে আসার। এখানে যারা আসছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলার আমি চেষ্টা করব। এখন একেবারে একটা ধারে রয়েছি আমি, তাই একবার কথা বলার যদি চেষ্টা করি। हेलो, कहाँ से आए हो आप? कैमरा सामने आ जाइए। আচ্ছা, বাঙালি, ওকে, আসুন এদিকে আসুন প্লিজ, ক্যামেরার সামনে। আমি পেয়ে গেছি অনেক জনের মধ্যে, একটু আসুন এদিকে আসুন। কোথা থেকে এসেছেন? ক্যামেরার সামনে প্লিজ। আমি তো সাদানে বিরুদ্ধে থাকি। হ্যাঁ। আচ্ছা, পার্ক স্ট্রিটে এসেছেন 31 উপলক্ষেই ক্যামেরার সামনে? হ্যাঁ, একটু আমাদের ফ্যামিলিদের সাথে খাওয়া দাওয়া করলাম টুংফংয়ে। তো কেমন লাগছে মানে পার্ক স্ট্রিট? আর ঠিক এই সময়টা একটু এদিকে সরে আসুন, আমি দেখছি ফ্যামিলিকে নিয়ে এসেছেন, ফ্যামিলি মেম্বারদের বলবো প্লিজ একটু ক্যামেরার সামনে চলে আসুন। তো কেমন লাগছে পার্ক স্ট্রিটে এসে? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। হ্যাঁ, প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি তো প্রত্যেক বছর। আচ্ছা, তারপরে এখানেই একেবারে সঙ্গে থাকো পায়েল। আমাদের অপর প্রতিনিধি আহেলি আমাদের সঙ্গে রয়েছে অ্যালেন পার্ক থেকে। আমি একবার আহেলির কাছে চলে যাব। আহেলি, প্রথমেই তোমাকে বলি, না, বোঝা যাচ্ছে যে একেবারে পার্টি মুডে তুমি রয়েছো এই মুহূর্তে। আর অ্যালেন পার্ক অর্থাৎ এই পার্ক স্ট্রিটে যারা এই 31 এই সময়টা বা ক্রিসমাসের এই উৎসবের সময়টা যারা আসেন, অ্যালেন পার্ক হচ্ছে তাদের অন্যতম গন্তব্য। কারণ এতদিন সেখানে প্রচুর ফুড স্টল বসেছে, প্রচুর স্টলস বসেছে, এবং শুধুমাত্র এই পার্ক স্ট্রিটের এপার থেকে ওপার হাঁটার জন্য বহু মানুষ চলে আসে, কারণ অপূর্ব সুন্দর আলোর মালায় সেজে থাকে এই সময় পার্ক স্ট্রিট। কি দেখতে পাচ্ছ? প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তোমার আশেপাশে। একেবারেই সম্প্রতি আমি আগেই তোমাকে বলি, পার্ক স্ট্রিটে অ্যালেন পার্ক পর্যন্ত আমি এখনো পৌঁছতে পারিনি। তার অন্যতম কারণ এখানের ভিড়টা। একবার যদি দেখাই আমি, প্রচুর মানুষ এখানে রয়েছে। যদিও এই মুহূর্তে
পুলিশের একটা অসম্ভব ভালো ব্যবস্থাপনার জন্য ভিড়টা সেভাবে মাঝে মাঝে বোঝা যাচ্ছে না, কারণ খেপে খেপে মানুষকে রাস্তা পারাপার করতে দেওয়া হচ্ছে এবং খুব সুষ্ঠুভাবেই মানুষ এপার থেকে ওপার যাচ্ছে এবং অবশ্যই অ্যালেন পার্কের দিকে যাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, দেখো ঠিক আমার ক্যামেরার চোখ দিয়ে যতটা দেখানো সম্ভব হচ্ছে যে দুটো সাইডে গার্ডরেল করে দেওয়া হয়েছে এবং একটা ধাপে মানুষ তারা এপার থেকে ওপারে আসছেন এবং সেটা মিটে যাওয়ার পর আবারও গাড়ি চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। একেবারে সুষ্ঠু ব্যবস্থাপনা কলকাতা পুলিশের তরফ থেকে, প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশ কর্তারা এখানে রয়েছেন এবং সব জিনিস যাতে ভালোভাবে মেনটেন হয় সেটা তারা নজরে রেখেছেন। প্রচুর মানুষ এখানে আসছে, কারণ আমরা জানি যে একেবারে ক্রিসমাস ফেস্টিভ্যাল যখন থেকে শুরু হয় এই পার্ক স্ট্রিট এরিয়াতে, তারপর থেকেই কিন্তু এখানে থেকে মানুষের ভিড় থাকে। এই এলাকাতে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আসাটা যেমন একটা কারণ, তার সঙ্গে সঙ্গে আরও একটা কারণ হচ্ছে আলোর মেলায় যে সাজিয়ে তোলা হয় পুরো রাস্তাটা, সেই আলোকসজ্জাটাকে উপভোগ করা এবং বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সঙ্গে এখানে আসা এবং মজা করা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবং তাই জন্য একেবারে বছরের শেষ লগ্নে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ বাদেই নতুন বছর, আর সেই নতুন বছরটাকে উপভোগ করার জন্য দলে দলে মানুষ ইতিমধ্যে পার্ক স্ট্রিট মুখী হয়েছেন। শুধু শহর কলকাতা নয়, বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছো? হ্যাঁ, কোথা থেকে আসছো? চালিয়া। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এমনি কি এখানে আর কোনো প্ল্যান আছে? না না, এখানেই জাস্ট এমনি কারণটা হচ্ছে এটাই মেন কারণ যে এইখানে যে এত সুন্দর করে সাজানো হয়, সেই সাজানোটাকে উপভোগ করাটাই কিন্তু একদম লক্ষ্য। আর যেহেতু আজকে একদম বছরের শেষে চলে এসেছি, আর আমি দেখতে পাচ্ছি একদম সুটেড বুটেড হয়ে আমার সঙ্গে ওর দাঁড়িয়ে পড়েছে এসে, জাস্ট ও বুঝতেই পেরেছে দিদি কথা বলবে। কোথা থেকে আসছো? আমি এসছি তোমার অটো থেকে। ভালো লাগছে এখানে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে এখানে। প্রথম এসছি বছর, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা ভাই ঠাই এসছি, সব খুব সুন্দর লাগছে। একেবারে আহেলি, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি সপরিবারে এবং সবান্ধবে সবাই মোটামুটি এই যে যারা উৎসবপ্রিয় বাঙালি তারা পৌঁছে গিয়েছে পার্ক স্ট্রিট। কারণ এই পার্ক স্ট্রিট না হলে, পার্ক স্ট্রিট না এলে কোথাও বোধহয় এই যে যারা উৎসব অত্যন্ত ভালোবাসে এবং উৎসব মানেই আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া রয়েছে, তাদের একবার অবশ্য গন্তব্য হয় এই পার্ক স্ট্রিট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।